তো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স ভার্সেস রাজস্থান রয়্যালস যে ম্যাচটা ছিল সেই ম্যাচটি কলকাতা নাইট রাইডার্স কিন্তু রুদ্ধশ্বাসভাবে জয়লাভ করে নিয়েছে এবং এর পরবর্তীতে কলকাতা নাইট রাইডার্সের সামনে কতটা সুযোগ আছে এবং তারা কীভাবে কোয়ালিফাই করতে পারবে প্লে অফসের জন্য সব কিছু আমি আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে প্রথমবার থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ম্যাচটি রাজস্থান রয়্যালসের সঙ্গে যেটা ছিল সেটা প্রথমে কলকাতা নাইট রাইডার্স ব্যাটিং করতে নেমে 206 রানের টার্গেট দেয় এবং জবাবে যখন ব্যাট করতে নামে রাজস্থান রয়্যালস তখন তারা কিছুটা স্লো শুরু করলেও কিন্তু পরবর্তীতে রিয়ান পরাগ একটা বিধ্বংসী ইনিংসে কিন্তু ম্যাচটা অনেকটাই ইন্টারেস্টিং হয়ে যায় এবং ম্যাচটা কিন্তু জয়ের অনেকটা কাছে চলে আসে এবং পরবর্তীতে শুভম দুবের একটা ঝোড়ো ইনিংসের সুবাদে কিন্তু ম্যাচটা কিন্তু অনেকটা জিতেই নিয়েছিল রাজস্থান রয়্যালস, কিন্তু শেষমেশ 1 রানে কিন্তু এই ম্যাচটি কলকাতা নাইট রাইডার্স জয়লাভ করে নেয় এবং বর্তমানে পয়েন্ট টেবিল যদি দেখা যায় এখন কলকাতা নাইট রাইডার্স 11টি ম্যাচ খেলে 5টিতে জয়লাভ করেছে আর একটি ম্যাচ তো বৃষ্টির জন্য হয়নি, সেই ম্যাচটি পয়েন্ট ভাগাভাগি হয়ে গেছে এবং 11 পয়েন্ট নিয়ে কিন্তু পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছে এবং কলকাতা নাইট রাইডার্সের সামনে এখনও কিন্তু 3টে ম্যাচ আছে, যে 3টে ম্যাচ হলো চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তো এই 3টে ম্যাচের মধ্যে যে 3টে ম্যাচই কলকাতা নাইট রাইডার্স জয়লাভ করে নেয় তাহলে কিন্তু তাদের কাছে 17 পয়েন্ট হয়ে যাবে এবং 17 পয়েন্টে কিন্তু অনেকটাই কোয়ালিফাই করা হয়ে যেতে পারে এবং এখন দেখার বিষয় একটাই যে পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টস এদেরও কিন্তু এখনও পর্যন্ত ম্যাচ আছে 4টে করে এবং এই ম্যাচগুলি যদি তারা জয়লাভ করে নেয় তাহলে কিন্তু তারা কোয়ালিফাই করে যাবে এবং সবথেকে বেশি চান্স আছে এখানে পাঞ্জাব কিংসের এবং পাঞ্জাব কিংসের সামনে এখনও কিন্তু ম্যাচ আছে 4টে ম্যাচ এবং 4টে ম্যাচের মধ্যে যদি পাঞ্জাব কিংস 2টো ম্যাচে জয়লাভ করে নেয় তাহলেও কিন্তু কলকাতা নাইট রাইডার্সের থেকে কিন্তু পয়েন্টটা কিন্তু বেশি হয়ে যাবে এবং নম্বর 1, নম্বর 2 অ্যান্ড নম্বর 3 যেটা কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বাই ইন্ডিয়ান্স আর গুজরাট টাইটান্স এই 3টে টিম কিন্তু 100% কোয়ালিফাই করছে এবং 4 নম্বর টিমটা নিয়ে কিন্তু এখন প্রবলেম, যার মধ্যে সবচেয়ে বেশি চান্স আছে পাঞ্জাব কিংসের, তারপরে দিল্লি ক্যাপিটালস, তারপরে কলকাতা নাইট রাইডার্স, তারপরে লখনৌ সুপার জায়ান্টস এবং সবথেকে বেশি চান্স আছে এখানে পাঞ্জাব কিংস। তাদের এখনও 4টি ম্যাচ আছে এবং 4টির মধ্যে যদি 2টো ম্যাচে জয়লাভ করে নেয় তাহলেও কিন্তু পাঞ্জাব কিংস কিন্তু কোয়ালিফাই করে যাবে এবং যদি দিল্লির কথা বলা যায় দিল্লির কাছেও কিন্তু এখনও পর্যন্ত 4টে ম্যাচ আছে এবং 4টের মধ্যে তারা যদি 3টে ম্যাচে জয়লাভ করে নেয় তাহলেও কিন্তু তারা কোয়ালিফাই করে যাবে এবং কলকাতা নাইট রাইডার্স এখানে কোয়ালিফাই করার জন্য 3টের মধ্যে 3টে ম্যাচে জয়লাভ করতে হবে এবং পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসকে যে 4টে ম্যাচ আছে ওর মধ্যে কিন্তু ম্যাচগুলি হারতে হবে। তো এখানে শুধু কলকাতা নাইট রাইডার্সকে জয়লাভ করলেই হবে না, পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসকেও দেখতে হবে তারা কতটা ম্যাচ হারছে। যদি তারা ম্যাচ হেরে যায় তাহলে কলকাতা নাইট রাইডার্সের জন্য খুব ভালো কথা, তারা বাদবাকি 3টে ম্যাচ জিতলেই কোয়ালিফাই করে যাচ্ছে, কিন্তু যদি কলকাতা নাইট রাইডার্স 3টে ম্যাচ জিতে যায় এবং তারপরে পাঞ্জাব কিংস যদি 2টো ম্যাচ জিতে যায় তবুও কিন্তু পয়েন্ট টেবিলে পাঞ্জাব কিংসই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের থেকে বেশি পয়েন্ট হবে। তাদের এখনও পর্যন্ত 10টি ম্যাচ খেলে 6টে ম্যাচ জয়লাভ করেছে এবং পাঞ্জাব কিংস কিন্তু 13 পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে। তো এখানে কলকাতা নাইট রাইডার্সের থেকে কিন্তু 2 পয়েন্ট বেশি আছে পাঞ্জাব কিংসের এবং পাঞ্জাব কিংস যদি 2টো ম্যাচও জিতে যায় তবুও কিন্তু পয়েন্ট টেবিলে কিন্তু তারা কলকাতা নাইট রাইডার্সের উপরেই থেকে যাবে। তো বর্তমান পরিস্থিতিতে পয়েন্ট টেবিল কিন্তু অনেকটাই ইন্টারেস্টিং বিষয়ে পরিণত হয়েছে। 3টে টিম কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে, কিন্তু এখন লাস্ট যে 4 নম্বর টিম এর 4টে টিমের মধ্যে কিন্তু এখন কম্পিটিশন চলছে। দেখা যাক পরবর্তী ম্যাচগুলো কীরকম পারফরমেন্স করছে, তারপরেই কিন্তু ডিসাইড হবে কোন টিম টপ 4-এ যাচ্ছে।